আজকে বসিলা আসছি। তো এখানে যে টার্মিনাল হয়েছে আমি জানতাম না। 25 রমজান থেকে শুরু হবে লঞ্চ ঘাটটা। তো এখানে ভোলা, বরিশাল, মাদারীপুর আরো অনেক জায়গা লঞ্চ ছাড়া হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ কামরুন্নাহার মুন্নি। আজকে বসিলা আসছি। তো এখানে এর আগেও আসা হয়েছে। আজকে আসলাম ইফতারির পর বাহিরে সময় কাটানোর জন্য। তো এখানে যে টার্মিনাল হয়েছে আমি জানতাম না। আজকে আসলাম। এই যে এখানে টার্মিনাল হয়েছে 25 রমজান থেকে শুরু হবে লঞ্চ ঘাটটা। তো এখানে ভোলা, বরিশাল, মাদারীপুর আরো অনেক জায়গা লঞ্চ ছাড়া হইব। তো এই জায়গাটা অনেক সুন্দর। ইফতারির পর যদি মানে বাহিরের প্রকৃতির বাতাস খাইতে ইচ্ছা করে তো এখানে আসতে পারবেন। অনেক বাতাস। এখানে নতুন করে টার্মিনাল দিছে। তো দক্ষিণ অঞ্চলে যে মানুষগুলা যাতায়াত করে লঞ্চের মাধ্যমে, এখান থেকে 25 রমজানের পর থেকে দক্ষিণ অঞ্চলে ভোলা, বরিশাল, মাদারীপুর আরো বিভিন্ন অঞ্চলে যে সমস্ত অঞ্চলে মানুষ লঞ্চে যাতায়াত করে এখান থেকে লঞ্চ ছাড়বে। আর এখান থেকে যে টার্মিনালটা দিছে টার্মিনালটা বিশেষ করে অনেক বড়। আর আগের থেকে এই জায়গার যে পরিবেশটা আগে যেরকম ছিল বর্তমানে পরিবেশটা অনেক সুন্দর। সদরঘাটের উপর চাপ কমাতে বছিলাতে এখন নতুন টার্মিনাল চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এখান থেকে 25 রমজান থেকে শুরু হবে ভোলা বরিশালের লঞ্চ যাতায়াত। আমরা যারা ভোলার মানুষ, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, আশেপাশে মিরপুর যারাই থাকি না কেন তাদের জন্য এটা খুশি সংবাদ বলতেই পারি। এই টার্মিনালটি হচ্ছে বছিলা ব্রিজের নিচনে। আর আমার ক্যামেরা রাত্রের বেলা দেখা এরকম পরিবেশটা তুলে ধরতে পারছি না, দিনের বেলা হলে দেখাতে পারতাম। তো ধন্যবাদ সবাইকে।